আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রত্যেক দিনের মতো আমি আজকে আবার আমার ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই আমার বিছানাটা অগোছালো হয়েছিল, তো বিছানাটাকে ঠিক করে নিচ্ছি। তো প্রত্যেক দিনই আমার এই বিছানাটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমার একটা প্রচুর বড় যেন যুদ্ধ থাকে। সেই যুদ্ধটাকে পুরো কমপ্লিট করতে পারলে যেন আমার পুরো দিনের কাজটা যেন সুন্দর করে ভালো লাগে আর কি, সুন্দর করে যেন পরিপূর্ণ করেছি বলে মনে হয়। তো আমার এখন এই যে শীতটা বেশ ভালোই পড়েছে, তো আমার মনে হচ্ছে এই কম্বলগুলোতে আমার হবে না, তো আমাকে নতুন করে কম্বল বার করতে হবে। সেই জন্য ভালো করে এখন ভাঁজ করে রাখছি। তো এগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরেই কিন্তু আবার আমাকে ওর জায়গায় পরিষ্কার করে রাখতে হবে, কারণ আবার পরবর্তীকালে যখন ঠান্ডাটা কমে যাবে তখন আবার আমাকে এই কম্বলগুলোকে আবার বার করতে হবে। তো এখন আমি জানালাটা খুলে দিলাম, কারণ রোদটা তো বেশ ভালোই হয়ে গেছে এখন। যদিও বাড়ির কেউ এখনও ওঠেনি, তবু আমার রোদটা বেশ ভালোই বেরিয়েছে। তো এখন আমি আমার বালিশগুলোকে সুন্দর করে বালিশের জায়গায় রেখে দিচ্ছি, সুন্দর করে জোহানের বালিশগুলোকেও রেখে দিলাম। এরপরে আমার একটু আলনাটা অগোছালো লাগছিলো, তো একটু হাতে করে সুন্দর করে সোজা করে দিচ্ছি, কারণ মোটামুটি ঠিকই আছে। তো সেগুলোকেও সুন্দর করে দেওয়াটা আমার মনে হয় বেশ ভালো লাগবে দেখতে। তো আমার তো অনেক কিছুই হয়তো ভুল থাকে, তো তোমরা আর আমাকে কই বলো না যে আমার কোনগুলো কি ভুল আছে, কোনগুলো কি ঠিক হচ্ছে। সেগুলো বললে বেশ ভালো লাগবে শুনতে, জানো তো। কারণ কেউ না কেউ হয়তো আমার ভুলগুলো ধরিয়ে দেবে, এটাও আমার মনে হবে। তো এখন আমার বিছানার চাদরগুলোকে আমি সুন্দর করে টান টান করে মেলে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে আমার ঝাড়ু দিয়ে আমি ভালো করে ঝেড়ে নেব, কারণ এই তোমাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছিলাম যে আমার অ্যালার্জির কারণে অ্যালার্জিতে আমার প্রত্যেক দিনের রেগুলার আমার এই বিছানার বেড কভারটা চেঞ্জ করা হয় না। যেদিন কেউ সময় পায়, মানে আমার হাজব্যান্ড, সেদিন কেউ চেঞ্জ করে দেয়। আর এখন আমি ঝাড়ু দিয়ে ভালো করে সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ঝাড়ুটা না আমার একটু খুলে যাচ্ছিলো, কারণ যেখানটা টান ছিল সেই জায়গাটা কিন্তু আরেকবার আগুনে সুন্দর করে পুড়িয়ে নিলে আবার টান হয়ে যাবে। তো আমার বিছানাটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে ঝাড়া। এখন টেবিলটার উপরে তো যেন মনে হচ্ছে যুদ্ধ হয়েছে, সেই জন্য টেবিলটা একটু সুন্দর করে বাগিয়ে নিচ্ছি। টেবিলে যে জিনিসপত্রগুলো থাকে সেখানে কিন্তু তার মধ্যে এই ভাপার মেশিনটাতেও কিন্তু জোহানবাবু হাত দিয়ে ঘাঁটার চেষ্টা করে, তাই একটু ভালো করে বাগিয়ে রাখছি, কারণ ওর হাতের নাগালে এসে গেলে জিনিসটা হয়তো ভেঙে যেতে পারে। আর এখন তো শীতকাল, যেহেতু সর্দি করেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তাই ড্রপারগুলোকেও কিন্তু হাতের কাছে রাখতে হয়। আর এদিকে কিন্তু আমার এই সেলফটা একটু অগোছালো হয়েছিল, সেই জন্য আজকে একটু সময় পেয়েছি বলে সেলফটা একটু চেষ্টা করছি গুছিয়ে নেবার। সেলফে কিন্তু অনেক ধরনের জিনিস আছে, যেমন হেডফোন, মানে আমাদের প্রত্যেক দিনের যে ব্রাশগুলো এখানেই রাখা হয়, বাইরে রাখি না। আর এখানেই আমি সব কিছু রেখেছি, এগুলোকে কিন্তু রেগুলার পরিষ্কার করতে হয়। তো কদিনই সময় পাচ্ছিলাম না, আজকে সময় পেয়েছি, তো আজকে চেষ্টা করছি এটাকে একটু ভালো করে গুছিয়ে রাখবো। তো কতদিন রাখতে পারবো সেটা কিন্তু জানি না। তো এখন আমাকে এই হেডফোনটা অনেকটা কিন্তু বাগিয়ে রাখতে হবে, কারণ জোহানবাবুর হাতের কাছে চলে এলে ওটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বাড়িঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু তার একটা আলাদা ইজ্জত, আলাদা মর্ম লাগে। তো এদিকে কিন্তু আমার আলমারির মাথাটা কিন্তু অগোছালো হয়েছিল, সেই জন্য এখানটা পরিষ্কার করবো বলে এখন চেয়ারের ওপরে উঠে পড়েছি। চেয়ারের ওপরে উঠে কিন্তু আমাকে এখন এখানটা পরিষ্কার করতে হবে, কারণ আলমারির মাথাটা তো অনেকটাই উঁচু, তাই আলমারিতে নাগাল পাওয়াটা কিন্তু সম্ভব হয় না চেয়ারে না উঠলে। তো এখন এখানের এই জিনিসগুলোকে সরিয়ে তবে কিন্তু আমাকে ঠিক করতে হবে। আর এখানে কিন্তু জোয়ানের মণিমা একটা বিস্কিট দিয়েছিল, সেটা কিন্তু রাখার জায়গায় পাচ্ছি না। সেটাকে কিন্তু এখানে সুন্দর করে না রাখলে ওখানে কিন্তু পড়ে হয়তো বিস্কুটগুলো ভেঙে যেতে পারে, না হলে হয়তো পিঁপড়ে খেয়ে নিতে পারে। খুবই সমস্যার মধ্যে, রাখার কিন্তু জায়গায় নেই, এগুলোকে ঠিক করে রাখতে হবে। আমার এই কদিন ধরে আলমারিগুলো মুছবো করছিলাম, তো অফ ক্যামেরায় আলমারিগুলো মুছে নিয়েছি সুন্দর করে, না হলে কিন্তু অনেকটাই ধুলো লাগছিল। আর এখানে কিন্তু এমার্জেন্সিটা আবার দূরে রাখলে কি হয়, অনেক সময় কি হয়, যখন আমি কারেন্ট চলে যায় তখন কিন্তু হাতের কাছে পাই না, ওই জন্য ভাবছি এমার্জেন্সিটাকে কাছের দিকে রাখলে কিন্তু একটু সুবিধা হয়, হাতের কাছে পেয়ে যায়। আর এইদিকে জানি না কি আছে এত কিছু, আবার কিন্তু আমাকে খুলে দেখে আবার তবে প্যাক করে রাখতে হচ্ছে সব কিছু। না হলে আবার কি হয় বলো তো, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোকে বাতিল করে দিলে অনেক সময় জায়গা কিন্তু অনেকটাই খালি পাওয়া যায়। আর যখন দেখা যাবে যে অনেক মাল হয়ে গেছে, সেগুলো যখন খালি করা যায় না, তখন কিন্তু একদম কিন্তু বাজে দেখতে লাগে। তাই আমি এমার্জেন্সিটাকে একটু কাছের দিকে রেখে দিলাম, কাছের দিকে রাখলে হাতের কাছে কিন্তু পেয়ে যাব।
এখন আমাকে ভালো করে সব ঘরদোরগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। ঝাঁট টাঁট ভালো করে দিয়ে নিয়ে তবে কিন্তু আমি অন্য কাজে যেতে পাবো। আজকে কিন্তু জানি না কতদূর পর্যন্ত আমার ব্লগটা চালাতে পারবো, কারণ আমার হাতে পর্যন্ত সব বেশিক্ষণ সময় নেই, কারণ অনেক কিছু কাজ পড়ে আছে। কতক্ষণ আমি শেয়ার করতে পারবো সব কিছু সেটা কিন্তু জানি না, কারণ মাছ টাছ অনেক কিছু আছে, প্লাস তার সঙ্গে রান্নাঘরের অনেক কাজ আছে। তো আমার যা বললো আমি কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি। তো আপনি তাহলে অন্য কাজগুলো করে নিন। তাই আমার যা রান্নায় গেছে আর আমি এদিকে ঘর দুয়ার ঝাঁটপাটগুলো ভালোভাবে করে নিচ্ছি, কারণ বাচ্চা থাকলে ঘরেতে কত রকম যে কাগজ বা কত রকম যে ময়লা হতে পারে, এই যে তার নমুনা তোমরা দেখতে পাচ্ছ। কত রকম কাগজ, মানে কত রকম কিছু প্যাকেট ট্যাকেট সব কিছু ফেলে রেখে দিয়েছে। তবে আমাদের বাড়িতে দুটো বাচ্চা, তাই প্রত্যেকটা রুমে কিছু না কিছু একটা করে সমস্যা থেকেই থাকে। আহান আর জোহান দুই ভাই, ওরা দুই ভাই মিলে প্রচণ্ড অন্যায় করে। কখনো কাগজ ফেলছে, কখনো কিন্তু আবার চালের জায়গা থেকে চাল বার করে খেয়ে নিচ্ছে, কখনো আবার এই দেখো সোফার বালিশগুলোকে বের করে সেইগুলো দিয়ে ঘর তৈরি করছে, আবার টেনে টেনে গোটা বালিশগুলোকে নিয়ে খেলা করছে। মানে যত রকম অন্যায় হতে পারে ওরা সেইগুলো কিন্তু করার চেষ্টা করে। বাড়িতে একরকম ওই বাচ্চাদেরকে নিয়ে আর একটা যুদ্ধ চলে বলতে পারো। দেখো আমি কিন্তু এখন ঝাঁট দিচ্ছি, তার উপরে কিন্তু ধুলো ময়লার উপরে কিন্তু ওরা দু ভাই বালিশগুলো ফেলে তার উপরে নোংরা করছে। মানে যতবার আমি এগুলোকে ঠিক করছি ততবার কিন্তু আবার ওরা নামিয়ে দিয়ে সেইগুলোকে নিয়ে আবার অন্যায় করছে। এখন আমাকে কিন্তু ঝাঁট দিয়ে পুরোপুরি কমপ্লিট করে নিয়ে এখন রান্না চালায় আসতে হলো, কারণ রান্নাঘরের এখানে কিন্তু অনেক কাজ পড়েছিল। কারণ এই যে এখানে দেখতেই পাচ্ছ, মানে সেই সকাল থেকে বাসন থালা জমেছিল, সেইগুলোকে রান্নার পর পর্যন্ত সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। এই হাঁড়ি টাঁড়িগুলোকে ধুয়ে নিয়ে কিন্তু এতেও কিন্তু আমার আরও কাজ আছে, এই কাজগুলোকে ভালো করে করতে হবে। আর আমি তো হাঁড়ি থালা বাসন ধুই, আমি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আর এখনও বলছি। আর যে সেফ মানে গরিবের ঘরে দিন এনে দিন খাওয়া ঘরেতে অভাবের সংসারে যেটুকু সেভ করা যায়, যেটুকু আয় বাঁচানো যায়, যেটুকু টাকা পয়সা, তা সেটাই কিন্তু সংসারের উন্নতি হয়। কারণ আমি এখানে সাবান আর ছাই সব কিছু পাইল করে কিন্তু মাজি, তাই জন্য আমার একটা সাবান কিন্তু 2 থেকে আড়াই মাসের বেশি যায়। ছাইয়ের সঙ্গে কিছু হাঁড়ি বাসন মাজলে কিন্তু অনেকটা সাবানের খরচটা কম হয়। আর বাসন থালায় কিন্তু সাবান যে ল্যালে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না। সব সময় সাবান দিয়ে মাজলে, একটা শুধুমাত্র সাবানে মাজলে যে ল্যালে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না। ছায়ের সঙ্গে বাসন থালা মাজলে কিন্তু হাঁড়ি বাসন কিন্তু অনেকটাই চকচকে হয়ে যায়, আর এতে কিন্তু খরচাও কম হয়। তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি ছায়ের সঙ্গে বাসনে সাবান দিয়ে মাজার। এতে কিন্তু পরিষ্কার পেটেও কোনো ইনফেকশনও হয় না, কোনো রকম সমস্যাও হয় না। অনেক সময় সাবানের ল্যালেলে ভাবটা থেকেও কিন্তু পেটের অনেক রকম ইনফেকশন হয়ে থাকে। এটা কিন্তু তোমরা যারা এই জিনিসটা করো তারা কিন্তু বুঝতে পারবে। আর গ্রামের মানুষরা সব কিছু কিন্তু সেভ করেই চলার চেষ্টা করে। আর কারণ কি বলো তো, সংসারে তুমি যেটা বাঁচিয়ে রাখতে পারবে সেটাই কিন্তু তোমার সংসারের উন্নতি হয়ে থাকে। কি বলো তো, সংসারে কিন্তু যখন দুটো মানুষ থাকবে তখন যদি কাজটা ভাগ করে করে নেওয়া হয়, কাজটা কিন্তু অনেকটাই হালকা হয়ে থাকে। এখন যেমন আমার যা যেদিন একদিন রান্না করলে আমি একদিন সব কিছু সংসারের আদার্স যেগুলো বাসন থালা ধোয়া, তারপরে তোমার ঝাঁট দেওয়া, মোছামুছি এগুলো করে নিই। আবার অনেক সময় আমার যা বলে আপনি রান্না করুন, ও হয়তো টুকটাক করে নিল, তার সঙ্গে হাঁড়ি বাসন ধোয়াটা হয়তো বা ঘর টর মোছা এগুলোও কিন্তু আমি করে নিই। মানে যতটা সম্ভব হয় একটু ভাগ করে নিলে কী বলো তো, কাজটা অনেকটা হালকা হয়ে থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করি আমরা ভাগ করে করে নেওয়ার। এবার যখন একা থাকা হয় তখন কিন্তু সেটা সম্ভব হয় না, সেটা পুরোটাই কিন্তু আমার উপরে দায়িত্ব পড়ে যায়। সেই জন্য আমাকে সব কিছু কিন্তু একা হাতে মেনটেন করার জন্য সব কিছু কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করতে হয়। কিছুদিন আগে পর্যন্ত আমাদের যে চাষের কাজটা ছিল সেই কাজটাই কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে একা হাতে সব কিছু সামলে তবে কিন্তু চাষের কাজেও হেল্প করতে যেতে হয়েছে। এখন কি বলো তো, এখন কিন্তু চাষের কাজের কিন্তু আর কোনো রকম, এখন আর চাষের কাজের জন্য আমাদেরকে বাইরে আর কোনো কাজে যেতে হচ্ছে না। সেই জন্য সংসারের যে কাজটুকু থাকছে সেটা কিন্তু ম্যানেজ করে নিয়ে তারপরে কিন্তু আমরা একটু রেস্টের সময় পাচ্ছি। আবার কি বলো তো, এখন তো ছোটো দিনের বেলা, সেহেতু সেইভাবে রেস্ট বলবো কি যে হ্যাঁ 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নয়, বেশ আধ ঘন্টার মতো রেস্ট পেয়ে যাচ্ছি। তারপরেও কিন্তু আবার আমাদের যুদ্ধ শুরু সন্ধ্যার আগে থেকেই, মানে বিকাল 4টে থেকে কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। রান্না বান্না খাওয়ানো, তারপর ধোয়া মাজা করে নিয়ে তারপরে
একটু সন্ধ্যাবেলাটাই বসে মানে জোহানবাবুকে বা আহানবাবুকে এদেরকে পড়ানোর সুযোগটা পাওয়া যায়, না হলে কিন্তু সেইভাবে কোনো একটা সুযোগ পাওয়া যায় না। তো আমি এর আগে আমার ভিডিওতে দেখিয়েছি আমার জোহানবাবু কিন্তু একাই পড়াশোনা করে, আমি যখন কাজ করি ও কিন্তু বসে একাই পড়াশোনা করে। ওকে কিন্তু একটু দেখিয়ে দিতে হয়, একটু বলে দিতে হয়, না হলে কিন্তু ও ছোটো তো, তাই সেভাবে কিন্তু একা গুছিয়ে করতে পারে না। লেখার সময় লেখাটা একটু দেখিয়ে দিতে হয়, পড়ার সময় মানে পড়াটা যে বইটা কোনখান থেকে পড়বে সেটা একটু দেখিয়ে দিতে হয়, তারপরে কিন্তু ও একাই কিন্তু নিজে নিজে বসে করে নিতে পারে। আমি কিন্তু রান্নার শেষে কিন্তু এই দেখো যে রান্নাগুলো যখন উনুনে হয়, যখন হাঁড়ির তলাগুলো কালি হয়ে যায়, মানে আমরা যখন নিচের দিকে একটু কাদা দিয়ে মাটি দিয়ে বা ছাই দিয়ে যেটা প্রলেপ দিয়ে থাকি, সেইগুলো কিন্তু আগে কিন্তু রান্না হয়ে গেলে কিন্তু গোসলের আগে কিন্তু সেইগুলো ধুয়ে নিই, কারণ গোসলের পরে কিন্তু আর এই যে কালির জিনিসটা সেটা কিন্তু আর ভালো লাগে না অতটা পরিষ্কার করতে, তাই আমরা কিন্তু গোসলের আগে জিনিসটা করে নিই, মানে অন্য আর একটা রান্নার হাঁড়িতে বা অন্য জায়গাতে ঢেলে নিয়ে তবে কিন্তু এগুলো পরিষ্কার করে নিই। আমরা কিন্তু কালিতে রান্না করি বলেই কিন্তু হাঁড়ির তলায় বা যেগুলো যে হাঁড়িগুলো দিয়ে রান্না করা হয় তার তলায় কালি থাকে সেটা কিন্তু নয়, ওই যে আমরা প্রলেপটা একটা দেওয়া থাকি কাদা মাটির, সেই মাটির প্রলেপটা দিলে কিন্তু অনেক সময় কালি হয় না। কিন্তু আরও টিপস আছে, মানে কালি না হওয়ার জন্য পলিথিন দিয়ে অনেকে রান্না করে, অনেকে তেল দেয়, আবার অনেকে কি করে বলো তো, যে রান্না করার পরে যে ফ্যানটা থাকে সেই ফ্যান দিয়ে দিলেও অনেক সময় ভাত যে হাঁড়িগুলোর তলায় কিন্তু কালি ধরে না। এখানে কিন্তু আমাদের যে গরু আছে সেই গরুর দুধ নিয়ে এসেছিলো, সেইগুলো কিন্তু এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি, মানে যারা আমাদের কাছ থেকে দুধ কেনে তাদেরগুলোকে দিয়ে দিচ্ছি, প্লাস আমাদের হাঁড়িগুলোতেও আমি দুধ নিয়ে নিচ্ছি, আমাদের বাচ্চারা খাবে, তাদের সঙ্গে ঘরের লোকেরাও খাবে, সেই দুধগুলোকে আমি এখন নিয়ে নিচ্ছি। কারণ এগুলো কিন্তু আমরা পানি দিই না, কারণ আমাদের কিন্তু যে ধর্মে আছে দুধে পানি দিতে নেই, তাই আমরা পানি দিই না। তো আজকে এখন আমি আমার শ্বশুরের জন্য একটু ছানা বানাবো, তাই জন্য আমি একটা জায়গায় আলাদা করে দুধ নিয়েছি, তো এখান থেকে দুধ দেবো, দুধে ছানা তৈরি করব। তো উনি অনেক দিন থেকেই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছেন, তাই একটু ছানা ডিম এসব করে খাওয়ালে কিন্তু ওনার একটু শরীরটা সুস্থ হবেন, কারণ বেশ কিছুদিন ধরে অনেকটাই আমাদের মাঠের খাটাখাটনি যাচ্ছিলো, তাই ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই ওনাকে বললাম একটু ভালো ভালো জিনিস খেয়ে নিজের শরীরটা একটু ঠিক করতে, সেই জন্য একটু ছানা তৈরি করব বলে আমি এখানে একটা জায়গার মধ্যে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে ছানাটা করব লেবু দিয়ে ছানা কাটালে কিন্তু একটা সুন্দর সেন্ট হয় ছানাটার, তাই খেতে ভালো লাগবে বলে আমি কিন্তু লেবু দিয়ে করছি। এই লেবুটাও জানো তো আমাদের বাড়ির গাছের কিন্তু লেবু, আর লেবুটায় কিন্তু অনেকটাই রস ছিল। তো ছানা দিয়ে কিন্তু এর আগে আমি মিষ্টি অনেক তৈরি করেছি, তো আমি কিন্তু একদিন সেই রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ছানা দিয়ে কিন্তু অনেক রকমের মিষ্টি তৈরি করতে পারি। তো আমার কিন্তু এই দেখো ছানাটা কিন্তু হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে, এদিকে কিন্তু দুধটাও ফুটে গেছে। এখন আমি ছানাটা নামিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আরেকটা দুধ বসিয়ে দিয়েছি, এটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। আর এখন আমি উনুন শালটা কিন্তু আমাদের খুবই নোংরা হয়েছিল চারিদিকটা, তাই আমি সুন্দর করে ঝাড় দিয়ে কিন্তু এরপর আমাকে ভালো করে মোছামুছিটা করে নিতে হবে। চারিদিকে দেখতেই পাচ্ছ কত নোংরা হয়ে রয়েছিল, কারণ বলতো আমরা যখন এখানে কাজ করেছিলাম সেগুলো কিন্তু সবই এখানে পড়ে রয়েছে, মানে শসা থেকে লেবুর খোলা থেকে সব কিছুই, সেই জন্য আমি এখন সুন্দর করে ঝাড় নিয়ে নিচ্ছি। আর আমাকে এখন এইগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মোছামুছি করে নিতে হবে। তো এই দেখো আমার এই ক্যাচড়াগুলোকে আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি, এরপর আমি ভালো করে এগুলোকে তুলে নেব, আর আমি কোথাও ফেলবো না। আর এখানে দেখো আমাদের যে বলেছিলাম না মাছ এনেছে, সেই মাছগুলো এখানে বাঁচা হচ্ছে, এগুলো হচ্ছে শার্টিং মাছ। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আবার ব্লগে দেখা হচ্ছে। খোদা হাফেজ।